নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ আপনাদেরকে জানাবো প্রতিদিন ঘুম থেকে উঠে কিছু করতে পারুন আর না পারুন, এই 5টা কাজ করে দেখুন। আপনার জীবনের পরিবর্তন আসতে বাধ্য। আপনি স্টোন কিনতে পারছেন না পারছেন, কোনো দামি রত্ন ধারণ করুন, কোনো কবচ ধারণ করুন না করুন, কিন্তু এই 5টা উপায় করলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। কি করতে হবে তার জন্য সেটা বলবো। তার আগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। চলে আসি মেন আলোচনায়। প্রথম যে কাজটি অবশ্যই করবেন, ঘুম থেকে ওঠার পরে আপনার দুটো হাতের করতল ভালো করে দেখবেন, 2-5 সেকেন্ড দেখবেন। তারপরে দুটো হাতে ঠিক এইভাবে একটা করে চুম্বন করবেন, করে দুটো হাত এইভাবে নিয়ে পুরো মুখটাতে একবার করে এরকম করে ঘষে নেবেন। নিয়ে বিছানা থেকে নামার আগে ছেলেরা অবশ্যই ডান পা ফেলে নামবেন এবং মেয়েরা অবশ্যই বাঁ পা ফেলে নামবেন। এবং নামার পরে আমরা সবসময়ের জন্য বলে থাকি আয়না হলো রাহু। তো ওই আয়নার সামনে দাঁড়িয়ে এই কলি যুগে আপনি আপনার চাহিদাটাকে জানাবেন যে আমার একটা গাড়ি দরকার, বা আমার একটা বাড়ি দরকার, বা আমার একটা ভালো সুন্দর চাকরি দরকার। সেই আয়নাকে জানাবেন, কারণ সেই প্রতিবিম্ব আপনাকে তার রিপ্লাই দেবে। এরপরে কি করবেন, কাজে বেরোনোর আগে আমাদের ঘরে যে জিনিসটা থাকে সিনেমান পাউডার বা দারচিনি যদি ডাস্ট না থাকে মিক্সিতে ডাস্ট করে নেবেন। ছেলেরা বা মেয়েরা অবশ্যই নিজের মানি ব্যাগে সামান্য পরিমাণ একটু ছিটিয়ে দেবেন। আপনার দেখবেন টাকা আসার সূত্র অবশ্যই খুলবে। এবং যারা ঘরের মহিলারা আছেন প্রতিদিন ঝাঁট দেওয়ার ঘর মোছার পরে বাইরে থেকে দাঁড়িয়ে ঠিক এরকম অল্প পাউডার হাতে নিয়ে এইভাবে ফু দিয়ে দেবেন ঘরের দিকে, ভিতরের দিকে, এবং মনে মনে ভাববেন আমার ঘরে ভালো কিছু আসছে বা পজিটিভিটি আসছে, এটা মনে মনে ভেবে নেবেন। 21 দিন করে দেখবেন আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। এছাড়া কি করবেন, এছাড়া যাদের বাবা মা বর্তমানে এই পৃথিবী নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন, তারা কোনো কাজে যাওয়ার আগে অবশ্যই বাবা মায়ের পায়ে ছুঁয়ে আপনার মনের উইশ জানাবেন। আর যাদের বাবা মা বেঁচে আছেন তারা পারলে বাবা মাকে একবার অন্তত পা ছুঁয়ে প্রণাম করে কাজে বার হন। কন্টিনিউ 21 দিন করুন, দেখবেন আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। এবং কথার বাণী যাতে ভালো হয়, কারণ আমরা ব্যবসা করি বা চাকরি করি, আমার কথাবার্তা যদি ভালো থাকে তাহলে সামনের মানুষটা আমার সাথে কথা বলতে ভালোবাসবে। আমার কথাবার্তা যদি ভালো থাকে সামনের মানুষটা আপনার সাথে মিশতে ভালোবাসবে। কিন্তু আপনার কথাবার্তা যদি রাফ হয়, আপনার আপনি ভালো জ্ঞানী থাকুন কিন্তু মানুষ মিশবে না। সেই জন্য প্রতিদিন অবশ্যই সামান্য পরিমাণ কেশর, একটা ছোট্ট কেশর নেবেন, একটু জিভে, একটু নিজের গলার ঠিক এরম জায়গায়, আর একটু নাভিতে হালকা করে লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে আপনি আপনার কর্মে চলে যান। 21 দিন করুন, দেখুন তো কিরাম আপনার জীবনে পরিবর্তন আসে না। ও আর একটা কথা ভুলে গেলাম, যেটা আপনাকে কিন্তু অবশ্যই মানতে হবে, যে বেলা 9টার সময় ঘুম থেকে ওঠা যাবে না। সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠবেন এবং স্নান করে সকাল 7টার মধ্যে একবার সূর্য প্রণাম এবং অবশ্যই একটু ঠাকুরের পুজোটা আপনি সেরে নেবেন। 21 দিন করে দেখুন না, আপনার জীবনে পরিবর্তন আসবে। এর গ্যারান্টি, এর দায়িত্ব আমি নিলাম। আমার কমেন্টস বক্স খোলা থাকলো, অবশ্যই আপনারা জানাবেন ভালো হলো না মন্দ হলো। আপনি দুটোই জানাতে পারেন, ওপেনলি জানাবেন, কোনো ব্যাপার নেই। কিন্তু মন দিয়ে 21 দিন করবেন, তারপরে জানাবেন। আপনার ভালো হতে একদম বাধ্য, এটা পরীক্ষিত। একাধিক ক্লায়েন্টকে দিয়েছি, তারা ভালো ফিডব্যাক দিয়েছে, আপনার জীবনেও ভালো হবে। কিন্তু অবশ্যই করে দেখুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।